নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তারপর বলো সবাই কেমন আছো? আমি আছি, ভালোই আছি। আর এখন কটা বাজে বলো তো? সকাল 8:30টার মতো বাজে। আর আজ খুব সকাল সকাল রান্না হয়ে গেছে, কারণ মেয়েটা যাবে স্কুলে। তো আমার ভাত ডাল মোটামুটি হয়ে গেছে। এদিকে দেখো মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে ওর টিফিনে দেবো বলে একটু চাউমিন করছি। তো এতটাও লাগবে না, সাথে আমাদেরও একটু হয়ে যাবে আর কি ব্রেকফাস্টে। মেয়ের টিফিনটা আগে গুছিয়ে দিই। ও যতক্ষণ স্কুলে গেলে যতক্ষণ না বেরোয় আমি স্থিরভাবে বসে কাজও করতে পারি না, কথাও বলতে পারি না। মনে হয় যে ওকে হাতে হাতে আগে করে দিই, নাহলে মেয়েটার আবার দেরি হয়ে যাবে। আর যেহেতু স্কুল বাসে যায়, সুতরাং বাস তো ওকে দেখতে না পেলে চলে যাবে, দাঁড়াবেও না। সাবধানে যেও। চশমা নিয়েছো? সাবধানে যাও। হ্যাঁ করছি, তুমি সাবধানে যাও। দুঃখা দুঃখা। মেয়ে স্কুলে চলে গেছে, তারপর মা উঠে গেছে এদিকে ঘুম থেকে। আর মাকে চা দিয়ে একটু এলাম ছাদে। সকাল সকাল জামা কাপড়গুলো মেলে দিই, রোদ থাকতে থাকতে শুকিয়ে যাবে। জামা কাপড় মেলা হয়ে গেছে, তাও ছাদে একটু ঘুরপাক দিয়ে যাই। সকাল সকাল এই যে রোদটা হয় না, আর এখন তো একটু একটু ঠান্ডা পড়ে গেছে। একদম ভোরবেলা যখন উঠি বেশ ঠান্ডা লাগে। আমি তো গায়ে চাদর নিয়ে কিছুক্ষণ থাকি, তারপরে আবার একটু রোদ উঠলে চাদরটা খুলি। তো এই যে এই সময় সকাল বোধহয় 11টা পর্যন্ত বোধহয় রোদটাতে বেশ ভালো লাগে, গায়ে ভিটামিন ডিও থাকে। সেই জন্য একটু ঘুরে নিলাম রোদে। একটু ছাদে যখন এলাম একটুখানি রোদে ঘুরেই নিই। আর উঠোনে খুব একটা রোদ আসে না যে উঠোনে একটু ঘুরে রোদ পোহাবো আর কি। আর নিম গাছটা দেখছি, আগে কচি কচি নিম পাতা হতো, বেশ শনি মঙ্গলবার নিম পাতা পাড়তে পারতাম। আজকেই তো মঙ্গলবার, আজকেই খাওয়া যেত, কিন্তু কচি নিম পাতা একটাও নেই, সব পাকা পাকা নিম পাতা। আর আমাদের এইখানে এখন মিস্ত্রিদের কাজ চলছে, এই রঙগুলো হচ্ছে আর কি। চলো নিচে যাই। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ঘরটার মোছা হয়নি। ওই সমস্ত কাজগুলো বাকি আছে, ওই সমস্ত কাজ টাজ করে যাবো স্নানে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। চলে এলাম একেবারে রাত্রিবেলা। সকাল সকাল তো আজকে রান্না হয়ে গেছিলো, তারপর ঘরের কাজকর্ম সেরে স্নান খাওয়া করে দুপুরে একচোট ঘুমিয়ে নিলাম। তারপর সন্ধেবেলা মেয়ে এলো, বিকালবেলা, সন্ধেবেলা না বিকালবেলা মেয়ে এলো। এসে খেতে তারপরে গেল টিউশন পড়তে। আর আজকে মঙ্গলবারটা আমার টিউশন ছুটি থাকে, ছুটি না ঠিক, মঙ্গলবারে কোনো স্টুডেন্ট নেই আর কি। তো আজকে আমারও ফাঁকা ছিল। তো আজকে সন্ধ্যে থেকে খুব টিভি দেখেছি। আমি একটু কি বলবো, একটু সিরিয়াল দেখতে ভালোবাসি, তো বসে বসে সিরিয়াল দেখছিলাম। আর শাশুড়ি মাও দেখছিল, আমিও দেখছিলাম। তো রাত্রে চলে এসেছি, মায়ের খাবার দেওয়া হয়ে গেছে। আর আমাদের একটু রুটি আর এগ চিলি করছি। এগ চিলি অ্যাকচুয়ালি কীভাবে করে আমি জানি না, কিন্তু আমি এরকমভাবে ডিমটাকে ভেজে কুচিয়ে নিই, ছোটো 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 পিস করে নিই। তারপর যেভাবে করে চিলির যে এগুলো পেঁয়াজ রসুন সস এইসব দিয়ে করে নিই। আর এই এগ চিলিটা এর আগে আমি অনেকবার করেছি, কিন্তু যতবারই করেছি রুটি দিয়ে খাওয়ার জন্যই করেছি। ভাত দিয়ে ততটা ভাল লাগে না, রুটি দিয়ে এই জিনিসটা খুব ভাল লাগে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে মেয়ে খুব ভালোবাসে, তো সেই জন্য ওর কথা চিন্তা করেই করলাম। একটু রসুন কুচিয়ে তারপরে একটু ভেজে নিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। একটু ভালো করে এটাকে ভেজে নিলাম। তারপর এর মধ্যে একটুখানি আদা রসটা আর কি দেবো। আদা ছিবড়াটা দিই না, রসটা দেব।
আর আমি যতদূর জানি এর মধ্যে বোধহয় লঙ্কার গুঁড়ো ব্যবহার করে না। আর আমাদের বাড়িতে লঙ্কার গুঁড়োটা একটু কমই খাওয়া হয়। দেখো এর মধ্যে দিয়েছি টমেটো সস, সোয়া সস, একটুখানি নুন আর একটুখানি মানে অল্প একটুখানি চিনি, সামান্য চিনি। আমাদের বাড়িতে মাছ মাংসে চিনি খায় না, এছাড়া অন্যান্য তরকারিতে আমি অল্প একটু মিষ্টি দিই। আমি যেহেতু ঘটি বাড়ির মেয়ে, আমার একটু মানে সব তরকারিতে একটু মিষ্টি দেওয়ার অভ্যাস। কিন্তু এ বাড়িতে সবাই একটুখানি ময়দা গুলে দিয়ে দিলাম। কিন্তু এ বাড়িতে সবাই অতটা মিষ্টি খায় না, তা বলে ঝালও যে খুব খায়। তো আমার শ্বশুরবাড়ি বাঙাল, ঝাল মানে এরা যে ঝাল খুব খায় তাও না। তো আমি যখন রান্না করি, তোমরা হয়তো শুনলে হাসবে, ঘটি বাঙাল মিশিয়ে রান্না করি। মানে ঘটিদের মতো অল্প অল্প একটুখানি মিষ্টিও দিই, আবার বাঙালদের মতো একটুখানি ঝালও দিই। তো হয়ে গেছে দেখো আমার এগ চিলি, আর দেখতে কি সুন্দর হয়েছে দেখো। আর এটা রুটি দিয়ে খেতে এত ভালো লাগে, রুটি দিয়েই ভাল লাগে বেশি। লুচি পরোটা দিয়ে অতটা ভালো লাগে না, আর ভাত দিয়েও অতটা ভালো লাগে না। তো আমি যতবার করেছি এটা রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্যই করেছি। তবে রুটি এখনও হয়নি, যাক এটা তো হয়ে গেল, এবার রুটি করে নিই। আর মেয়ে পড়ছে, এখনও অনেকটা সিরিয়াস হয়ে গেছে, এখন আর আমাকে পড় রে এই কথাটা খুব একটা বলতে হয় না। আসলে সামনে পরীক্ষা এসে গেছে তো, আর সেই জন্য বোধহয় অনেকটা সিরিয়াস হয়ে গেছে। আর পরীক্ষা শেষ হয়ে গেলে আবার শুরু করবে ফাঁকি মারতে, তখন আবার হয়তো বলতে হবে মনা পড়। তো তন্নি হচ্ছে ওর ডাক নাম, আর রক্তিমা হচ্ছে ওর ভালো নাম। কিন্তু আমি তন্নি বা রক্তিমা কোনোটাই বলি না, আমি ওকে মনা বলে ডাকি, আমরা বাবা মারা মনা বলে ডাকি। তো সেই মেয়ে এখন পড়ছে, আর আমি বললাম আমি যতক্ষণ না খেতে দিই তুই ততক্ষণ বরং পড়। আর মাঝখানে একবার নাচ প্র্যাকটিস করে নিয়েছো। আগে কী করতো, প্রত্যেক দিন রাত্রে পুড়ে টোড়ে উঠে তারপরে নাচ প্র্যাকটিস করতো, কিন্তু এখন যেহেতু সামনে পরীক্ষা, একটু পড়ার চাপও হয়ে গেছে, সেই কারণে এখন কি করে, এই 10টা অবধি পড়ে একটু নাচ প্র্যাকটিস করে না, একটু রিল্যাক্স হয়, তারপরে আবার একটুখানি পড়ে। চলো মেয়েকে দিয়ে আসি, আর সেই সঙ্গে আজকের ভিডিওটাও এখানে শেষ করি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। শুভরাত্রি।